আজকে আমি তোমাদের সাথে পলিটেকনিকের ক্ষেত্রে পাস মার্কস কত সেই নিয়ে কিন্তু ডিসকাস করতে চলেছি। পলিটেকনিকের পাস মার্কসের যে ক্যালকুলেশন সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো। পলিটেকনিকের ক্ষেত্রে হোপফুলি তোমরা জানো যে দু ধরনের কিন্তু এক্সামিনেশন হয়। ফার্স্ট এক্সামিনেশন সেটা হচ্ছে তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশন, যেটা একদম লাস্টে যেই হবে, আর আরও একটা হচ্ছে ইন্টারনাল এক্সাম, এবং এই দুটোতেই পাস করতে হবে, তবে কিন্তু তোমরা পাস। আর পাস করার জন্য কত কত নাম্বার লাগে, কত কত নাম্বারের পরীক্ষা হয় কিনা, সেই সব কিছুই কিন্তু আজকে ডিসকাস করব। প্রথমেই আমরা দেখি পলিটেকনিকে পাস করার ক্ষেত্রে এক্সামসের বিষয়টা বুঝতে হবে। ফার্স্ট অফ অল সব নাম্বার কিন্তু এক্সামে থাকে না। ফার্স্ট সেটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে। ইন্টারনাল কিন্তু টোটাল আমাদের থাকে 40 নাম্বার, বাট ইন্টারনাল এক্সামে কিন্তু 40 নাম্বার থাকে না, এটাতে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। কীরকম ভাগ হচ্ছে একটু ভালো করে দেখো। ভাগ যেটা হচ্ছে সেটা ফার্স্ট ইন্টারনালের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স। অ্যাকচুয়ালি ইন্টারনাল সেটা কমপ্লিটলি কিন্তু কলেজের হাতে থাকে, ঠিক আছে। কলেজ এর হাতে থাকছে, কলেজ নিজেদের মতোভাবে কিন্তু এক্সাম কন্ডাক্ট করা। ইন্টারনাল এক্সাম সেটা কলেজ নিজেদের মতোভাবে অ্যাটেন্ডেন্সের যে মার্কস সেটা কিন্তু দেয়, এবং নিজেদের মতোভাবে প্রজেক্ট হোক, ভাইবা হোক, যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু আরও যে বাকি 10 নাম্বার সেটা দেয়। একটু ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। ফার্স্ট হচ্ছে কলেজের হাতে থাকছে 40 নাম্বার থাকছে। ফার্স্ট অফ অল অ্যাটেন্ডেন্সও থাকে 10 নাম্বার। নেক্সট থাকে কিছু প্রজেক্ট বা ভাইবা, অনেক সময় ভাইবা, অনেক সময় নিজেদের ইচ্ছে মতো যে কোনো কিছু একটা কিন্তু ওটা দিতে পারে কলেজ নিজের মতো ভাবে, এবং সেটাতে থাকে তোমাদের 10 নাম্বার। এবং বাকি যে 20 নাম্বার থাকছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারনাল এক্সামে এখানে 20 নাম্বার। টোটাল আমাদের এই যে 40 নাম্বার আছে, এই 40-এর মধ্যে আমাদের এই 40-এর 40%, এই যে 40 নাম্বারটা আমাদের এখানে আসছে, এই 40 নাম্বার যেটা আমাদের আসছে, এই 40-এর 40% মানে 16 নাম্বার চাই, ঠিক আছে। এইখান থেকে যদি তুমি 16 নাম্বার পেয়েছো তুমি কিন্তু পাস হয়ে যাবে। বাট অবশ্যই এখানে 16 নাম্বার থেকে বেশি নাম্বার পেতেই হবে যদি ভালো নাম্বার স্কোর করতে হয়, এবং সেটা যে কেউ পেয়ে যায়, কোনো কিন্তু সমস্যা হয় না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক্সামের মধ্যে এক্সটার্নাল এক্সাম বা সেমিস্টার এক্সাম আমাদের কত নাম্বারের হয়? 60 নাম্বারের সেমিস্টার এক্সাম হয়। 60 নাম্বারে যদি আমাদের সেমিস্টার এক্সাম হয়, 60-এর মধ্যে আমাদের যেটা পেতে হবে 40%, টোটাল হচ্ছে 24 নাম্বার। কিন্তু যদি একটু ভালো করে পড়াশোনা করো, 24-এর থেকে বেশিই পাবে। কোশ্চেন প্যাটার্ন হোপফুলি সবাই জানো, কারণ কোশ্চেন প্যাটার্নের মধ্যে এমসিকিউতে থাকে তোমাদের 20 নাম্বার। বাট অত খুশি হওয়ার কিছু নেই, 20 নাম্বার এমসিকিউতে থাকছে, খুশি হবে, ঠিক আছে, অত বেশিও খুশি হওয়ার নেই, কারণ 20 নাম্বারের মধ্যে 10 নাম্বার থাকে শুধুমাত্র উত্তর করার, এবং বাকি 10 নাম্বার থাকে সেই উত্তরটা কেন করছো সেটা জাস্টিফাই করার। ওকে, ক্যালকুলেশন করে বা যুক্তি দিয়ে দেখিয়ে দিতে হবে যে তুমি কেন সেই উত্তরটা করছো, তবে কিন্তু বাকি 10 নাম্বারটা পাবে। 10টা কোশ্চেন তোমাকে টোটাল করতে হয়, এমসিকিউর উত্তর জাস্ট উত্তর করার জন্য 10 নাম্বার পাবে, এবং সেই উত্তরটা জাস্টিফাই করার জন্য বাকি কিন্তু 10 নাম্বার পাবে। বাকি 40 নাম্বার কিন্তু ব্রড কোশ্চেন থাকে। একটু ভালো করে, ইভেন আমার সাজেশন যারা পড়ে যায় 50+ নাম্বার কিন্তু স্কোর করা যায়। হ্যাঁ, একটু বেসিক নলেজ তো থাকতেই হবে, এবং লাস্ট মোমেন্টটা যদি ভালো করে পড়ো, ভালো নাম্বার স্কোর করা কিন্তু পসিবল। এবং তার সাথে যারা পলিটেকনিকের স্পেশালি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তারা চাইলে আমার যে ব্যাচ সেটা কিন্তু জয়েন করতে পারো। সেক্ষেত্রে নিচে দেখো ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে পারো। একটা এখন অফার চলছে, অ্যাপটা ইনস্টল করার পর আমার ব্যাচে যখন তোমরা যাবে, ব্যানারেই বলো বা পেড কোর্সের সেকশন থেকে তোমরা আমার ব্যাচে যাও, তারপরে ওয়ান টাইম পেমেন্টের ক্ষেত্রে YHE ইউথ হাব এডুকেশনের YHE এই কুপন কোডটা যদি ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে 200 টাকা কিন্তু এক্ষুনি ছাড় পেয়ে যাবে। আর তাছাড়া যারা মান্থলি পেমেন্ট করতে চাও, তাদের জন্য কিন্তু একটা EMI এর অপশন আছে। সেই EMI এর অপশনে যদি যাও, তাহলে সেক্ষেত্রে মান্থলি পেমেন্ট সেটা কিন্তু মান্থলি তোমাদের করে যেতে হবে, এবং তোমরা আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যাবে। ব্যাচে জয়েন হওয়ার পর তোমরা কিন্তু লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস, সাজেশন যেটা আমি বললাম সেটা লাস্ট মোমেন্টে তোমাদের জন্য দেওয়া হয়, এবং সাজেশনের যে ডিসকাশন সেটাও কিন্তু করে দেওয়া হয়। যা যা ওখানে ডিসকাশেবল প্রশ্ন থাকবে সেগুলো ডিসকাশন করে দেওয়া হয়, এবং তার সাথে সাথে কীভাবে লিখলে তোমরা বেটার নাম্বার পাবে সেই সব কিছুও কিন্তু সেখানে ডিসকাস করা হয়। যদি চাইছো তাহলে অবশ্যই কিন্তু আমার ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর এরপরেও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন তো তোমাদের প্রত্যেকের জন্য আছেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার সাথে থাকবে।